ওম গং গণপতায় নমঃ। পুজোতে দুর্ব ঘাসের প্রয়োজন কেন হয়? কারণ এটি হিন্দু ধর্মের একটি পবিত্র উদ্ভিদ যা সম্পদ, শুভ্রতা, ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং বিশেষত গণেশ পুজোয় অপরিহার্য এই দুর্বা ঘাস। আর সমস্ত দেবদেবীর পুজোতেই কিন্তু এই দুর্বা ঘাসের ব্যবহার হয়। দুর্বা ঘাস মন্ত্রের শক্তি ধারণ করে এবং নেতিবাচকতা দূর করে এবং এর ঔষধি গুণও কিন্তু অনেক আছে। তো আজকে বুঝতেই পাচ্ছেন, আপনারা থাম্বনেল দেখে ভিডিওতে শুরুতে বুঝতে পাচ্ছেন যে এটা আজকে দুর্বার উপরে একটা ভিডিও। সমস্ত হিন্দু দেবদেবীর পুজোয় কেন আবশ্যক এই দুর্বা ঘাস, সেটাই আপনাদের আজকে বিস্তারিত বলবো। আর তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই প্রয়োজনীয় তথ্যটি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করে দেবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের প্রয়োজনীয় তথ্য দিলেই আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে গণেশ কিন্তু ভীষণ ভালোবাসেন দুর্বা ঘাস, কিন্তু গণেশ দুর্বা ঘাস ভালোবাসলো, দুর্বা ঘাস কিন্তু গণেশের কখনো পায়ে দিতে নেই, মাথায় দিতে হয়। আপনারা সেটা অনেকেই জানেন, আর যারা জানেন না সেটা জেনে নিন যে দুর্বা কখনো গণেশের পায়ে দেবেন না। তো আজকে আমি সোজাসুজি বিষয়ে যাই। শাস্ত্রমতে বলে, বিষ্ণু এবং গণেশকে সন্তুষ্ট করতে দুর্বা ব্যবহৃত হলেও শিবের জন্য নির্ধারিত হয়েছে বেলপাতা। আলাদা আলাদা ভগবান আলাদা আলাদা জিনিসে বেশি সন্তুষ্ট হয়। শিবের মাথায়ও আমরা দুর্বা দিই, কিন্তু বেশি উনি খুশি হন বেলপাতাতে। আর গণেশ অবশ্যই হচ্ছে দুর্বাতে, আর বজরংবলী তুলসী পাতাতে, নারায়ণ তুলসী পাতাতে। তো আজকে আমার বিষয় হচ্ছে দুর্বা ঘাস। অনেকেই মনে করেন এই দুর্বা ঘাস হচ্ছে শীতলতার প্রতীক, সেই জন্য গণেশের অগ্নি সদৃশ্য তেজ কমাতে সাহায্য করে। দুর্বা কিন্তু খুবই সাধারণ একটা ঘাস, আমরা দেখবেন মাঠে ঘাটে পাড়িয়েও নিই ঘাসকে। সেই দুব্ব দিয়েই কিন্তু আজকে আমরা ভগবানকে অতি সহজেই সন্তুষ্ট করতে পারি। খুব সামান্য একটা আমরা তুলেও নিতে পারি এদিক ওদিক মাঠে ঘাটে যদি পাওয়া যায়। এখন অবশ্য মাঠ ঘাট পাওয়া যায় না, তারপরেও আমরা কম বেশি কিন্তু দেখবেন কোনো আগাছার গায়ে দুব্ব কিন্তু আমরা কম বেশি পাই মনে করলে, তাতে পয়সা দিয়ে কিনতে হয় না। গ্রামের দিকে তো প্রচুর পাওয়া যায়, শহরাঞ্চলে একটু কম তুলনামূলক, কিন্তু তাও দেখবেন আগাছার মধ্যে দুব্ব হয়ে থাকে, টবের মধ্যে দুব্ব হয়ে যায়। তো দুব্ব কোনো যত্ন করতে লাগে না, এমনি হয়ে যায়, কিন্তু ভগবান কিন্তু খুব সন্তুষ্ট হন। ২১টা করে যদি গণেশকে দুব্ব দিতে পারেন মাথায়, উনি খুব সন্তুষ্ট হন। বা ১১টাও দিতে পারেন, যাদের কাছে যেরকম আছে সেরকম ভাবে। পুজোর সংকল্প করা থেকে যজ্ঞাহুতি সব কাজেই কিন্তু দুর্বার প্রয়োজন হয়। আবার পার্বতী পুত্র গণেশের তো প্রিয়ই এই ঘাস, জানেন। কিন্তু এই দুর্বা আসলে এক অসুর, তাহলে দেবদেবীর পুজোয় কিভাবে এটা আবশ্যক হয়ে উঠলো, সেটাই আজকে আমরা আলোচনা করব। হিন্দু দেবদেবীর পুজোয় অবশ্যই প্রয়োজন এই দুর্বা ঘাস। সরু এবং তীক্ষ্ণ ডগা বিশিষ্ট এই বিশেষ ঘাস ব্যবহার করা হয় যে কোনো পবিত্র অনুষ্ঠানে, দেখবেন বিয়ে, চুড়ো, মুখে ভাত সবকিছুতেই কিন্তু দুব্ব, ধান এগুলো লাগে। কাউকে আশীর্বাদ করার জন্য লাগে। কিন্তু হিন্দুদের পুজোয় এই ঘাসের প্রয়োজন কেন তা নিয়ে কিন্তু প্রচলিত বেশ কিছু কাহিনী আছে। তেমনই একটি কাহিনী দুর্বাসুর নামে এক অসুরের কাহিনী। আপনারা শুনুন, ভালো লাগবে আশা করি, স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারটা কিভাবে অসুর হয়েও ভগবানের পুজোয় লাগে, সেটাই আজকে আপনারা জানতে পারবেন। ভালো লাগবে, অজানা তথ্য এটি অনেকেই আমার মনে হয়। আপনারা জানুন, মন দিয়ে শুনুন। দুর্বাসুর নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, ছেলে ছিলেন কৃষ্ণ ভক্ত আর মা ছিলেন বিদ্বেষী। দুর্বাসুরের বাবা, ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক এবং দেবতারা যেন মারা যান। একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন, তুই ত্রিদেবের তপস্যা করে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ অমরত্ব বল লাভ করে ত্রিলোক জয় করে আয়, এবং আমি এই ত্রিলোকের, এটাই আমার আদেশ, তুই এটা পালন কর। মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। ১০০০ বছর তপস্যা করতে লাগলো, কিন্তু সেই তপস্যা আর ভাঙলো না। তার সমস্ত মাংস পচে খসে উইপোকা ধরে গেল এবং অন্যান্য পোকামাকড়ও খেয়ে নিল। তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে, তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। মানে এত
ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে শরীর, তারপরেও তার ওখান থেকে শোনা যাচ্ছে ত্রিদেবের নাম। এই সময় দেবতারা ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায়। তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলে সাহায্য নিয়ে চেষ্টা করলেন, কিন্তু তার তপস্যা ভাঙানো গেল না। অবশেষে ত্রিদেব এসেছে। ব্রহ্মা তার কমণ্ডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিয়ে দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। দুর্বাসুর বললেন, প্রভু, আমি আমার মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মা বলেছেন অমরত্বের বর নিয়ে আসতে, তাই আমি এই কঠোর তপস্যা করছি। আমি জানি, হে নাথ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন, তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে। তাই হে নাথ, আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি, আবার আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয়। দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন, হে দুর্বাসুর, শুধু ত্রিদেব নয়, জগতের সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে। তোমাকে আমরা এই আশীর্বাদই করলাম। তখন দুর্বাসুর বললেন, কিন্তু প্রভু, কিভাবে আমি সবার সেবায় লাগবো? ত্রিদেব বললেন, হে দুর্বাসুর, তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পুজোয় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর আমি প্রদান করলাম। জগতের সবাই মারা যাবে, কিন্তু তুমি দুর্বাঘাস রূপী দুর্বাসুর কখনোই মারা যাবে না। অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে। আর যে কোনো পূজা করতে পাতা লাগে তিনটি। এই তিনটি পাতায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই ভগবান বললেন, আজ থেকে যত শুভ কাজ হবে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদই হবে না। এ তো গেল দুর্বাসুরের গল্প। এছাড়াও অনেকে বলেন দুর্বা আসলে ত্রিদেবের কোনো এক দেবতার চুলের অংশ। অন্যদিকে এমনটাও শোনা যায় এই ঘাস আসলে মা সীতা নিজের রক্ষা কবচ হিসাবে ব্যবহার করেছিলেন। আবার অমৃত উত্থানের প্রসঙ্গেও উল্লেখ মেলে এই বিশেষ ঘাসটি। তবে আরো একটি কাহিনী দুর্বার জনপ্রিয়তার সঙ্গে বিশেষভাবে জড়িত। বলা বাহুল্য, এই কাহিনী থেকেই গণেশের দুর্বার প্রীতির ইঙ্গিত পাওয়া যায়। শোনা যায় কোনো এক ভয়ঙ্কর অসুরের সঙ্গে যুদ্ধের পর গণেশের শরীর ভয়ানক উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই সময় ২১টা দুর্বাঘাস তার মাথার উপর রাখায় তিনি শান্ত হয়ে গিয়েছিলেন। সেই থেকেই গণেশ পুজোয় অন্তত ২১টি দুর্বা দিতেই হয়। তবে শুধুমাত্র পৌরাণিক কাহিনী কিন্তু নয়, দুর্বার আবশ্যিকতার নেপথ্যে বিজ্ঞানেরও ব্যাখ্যা আছে। আসলে এই ঘাস শরীর ঠান্ডা করতে ভীষণভাবে সাহায্য করে। তাই মাথায় দূর্বা দিয়ে আশীর্বাদ করায় কিংবা পুজোর সময় দুর্বার আংটি পরার রেওয়াজ রয়েছে। সব মিলিয়ে বলা যায় হিন্দু দেবদেবীর পুজোয় ব্যবহৃত অন্যান্য অনেক উপকরণের মতোই দুর্বা মানুষের শরীর সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এই গল্প কি আপনারা জানতেন? যদি জানতেন তো খুবই ভালো। আর যদি না জানতেন তাহলে অবশ্যই নিজে জানলেন এবং অপরকেও কিন্তু জানার সুযোগ করে দেবেন। তো যাই হোক, দুর্বার ব্যবহারের যে গুরুত্বটা একটু আপনাদেরকে আরেকবার আমি বলি। দুর্বাঘাস ভগবান গণেশের অত্যন্ত প্রিয় এবং পূজায় ২১টি দুর্বাঘাস নিবেদন করা হয়, যা তার আশীর্বাদের লাভে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এটি পুজোর স্থানকে শুদ্ধ করে এবং দেবদেবীর সঙ্গে সংযোগ স্থাপন করতেও কিন্তু সাহায্য করে। পূজারীরা দুর্বাঘাসের আংটি পরেন, যা তাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। মন্ত্র পাঠের সময় দুর্বাঘাস ব্যবহার করলে তা মন্ত্রের শক্তি ধারণ করে এবং পরিবেশকে পবিত্র করে তোলে। সংকল্প থেকে শুরু করে যজ্ঞ পর্যন্ত প্রায় সকল পবিত্র অনুষ্ঠানেই কিন্তু দুর্বাঘাসের ব্যবহার অপরিহার্য। তাছাড়াও দুর্বাঘাস হচ্ছে শুভ্রতা এবং পবিত্রতার প্রতীক। আর এটি পূজার ঘাস হিসাবে পরিচিত আমাদের কাছে। বৈজ্ঞানিক ওষুধেরও এর একটি মাহাত্ম্য আছে। এতে ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে এবং এটি রক্তপাত বন্ধ করতে, পেটের সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এই দুর্বা ঘাস। আর দুর্বা ঘাস কিন্তু আপনারা জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন কোনো জায়গা কেটে গেলে আমরা ওই কুড়িয়ে ওই দুব্বটাকে আঙুল দিয়ে চেপে রস করে সেই রসটা লাগাতাম, সঙ্গে সঙ্গে ব্যথা কমে যেত, রক্ত বন্ধ হয়ে যেত। এটা অনেকেই করেছেন, এখনো করা যায়। এগুলো তো আয়ুর্বেদিক চিকিৎসায় কাজে লাগে। আর এগুলো হচ্ছে একদম বলে ন্যাচারাল জিনিস আমাদের।
আমরা হাতের কাছে বললেই পেয়ে যাই, কিন্তু আমরা এগুলোর দিকে এখন আর নজর দিই না। আমাদের ওই ডাক্তারখানায় পয়সা দিয়ে ওষুধ কিনলেই আমাদের মনে হয় ওটাতে অনেক ভালো। কিন্তু আগে কিন্তু এই গাছগাছড়া দিয়েই আমরা সব সুস্থ হয়েছি অনেক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর কাহিনীটা এবং এর প্রয়োজনীয়তা সবটা জানাতে সাহায্য করবেন। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এইভাবে নতুন বছরটা যেন শান্তিতে সবাই কাটান, এটাই ভগবানের কাছে কামনা করি। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ।